তো হযরতে জুনায়েদ বাগদাদির কাছে এক ব্যক্তি এসে বলতেছে, তেনারই মুরিদ রুহানি সন্তান, বলছে হুজুর আমাকে বায়াত করেন, আবার তওবা করান, মন থেকে তওবা করতে চাই। বলে ঘটনা কি? বলে হুজুর আমি তো আপনার খাস মুরিদ, কিন্তু আমি তো সুদ ঘুষ খাই, নাউজুবিল্লাহ, মাঝে মাঝে নামাজ কাজা করি, গুনাহ করি, কিন্তু আমার ঈমান কামেল হয়ে গিয়েছে, আমি আজ থেকে আর কখনো বিপথে চলবো না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে পড়ুন সুবহানাল্লাহ। তো তিনি তেনার ঘটনা বলছেন, বলে আমি হুজুর বাগদাদি গেলাম, আমার কিছু কাজ দরকার, মজুর কি বলে দিন মজুর নেওয়ার জন্য, কাজের লোক নেওয়ার জন্য, হায়ার করার জন্য যখন খুঁজতেছি তো একটা যুবক পেলাম, ছোট্ট একটা যুবক, অল্প বয়সের তাগড়া যুবক। তাকে বললাম যে তুমি কি আমার এই মাল সাবান কিনেছি, চালের বস্তা টস্তা একটু বাসায় পৌঁছে দিবা? বলে হুজুর নিয়ে যাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। বলে বিনিময় কত? বলে 3 দিরহাম। কত? 3 দিরহাম দিলে হবে কাজের বিনিময়ে। তো সে বলতেছেন যে আমি তখন রাজি হলাম। সে 3 দিরহামের বিনিময়ে বস্তা কাঁধে উঠালো, যাচ্ছে। হঠাৎ করে জোহরের আজান পড়লো। আজান পড়ার সাথে সাথে সে আমার কাছে, ছোট্ট একটা শরীর কিন্তু এই ভারী জিনিস নিয়ে যাচ্ছে, আমার কাছে একটু ক্ষমা চেয়ে বলতেছে আমি একটু সময় চাই, আমি জোহরে আজান পড়েছে, আমি একটু নামাজটা আদায় করবো, আমাকে একটু সময় দিবেন? বলে ঠিক আছে যাও নামাজ পড়ে আসো। আমিও দোকানে বসে একটু নাস্তা রাস্তা করছি, সে এই ফাঁকে নামাজ পড়ে আসলো, দেখলাম গেলো আর তাড়াতাড়ি চলে আসলো। জিজ্ঞেস করলাম এত তাড়াতাড়ি আসছো কেন? বলে নফল রেখে চলে আসছি, কারণ আগে আমার এখানে হক। সুবহানাল্লাহ বলবেন না? আপনার থেকে আমি টাকা নিচ্ছি, এর বিনিময়ে আমার হক, হালাল রুজি, এটা আমার হারাম হয়ে যাবে যদি দেরি করি। আপনি যদি নারাজ হন, আপনি আমার মালিক, আপনার কর্মচারী এখন আমি। সুবহানাল্লাহ। তার এই চিন্তা চেতনা দেখে ওই ব্যক্তি বলতেছে, আমি অবাক হলাম, স্ট্রেঞ্জ হয়ে গেলাম। বললাম যে ঠিক আছে চলো। নিয়ে গেলাম, বাসায় গিয়ে বুঝলাম যে সে একটা তাকওয়াবান ছেলে, পরেজগার ছেলে, যুবক। তখন তেনার স্ত্রীকে বলেন যে যুবকটা এরকম খুব ভালো। তেনার স্ত্রী বললেন যে তাহলে ওনাকে বসতে বলেন, আমি একটু খাবার টাবার দিই, দুপুরে লাঞ্চ দিই। যুবক আস্তে আস্তে বলতেছে হুজুর আমি লাঞ্চ করতে পারবো না, আমি নফল রোজা রেখেছি। রোজার মাহিনাও না, কিন্তু বলতেছে নফল রোজা রেখেছি। সেই লোক দাম্পত্য, সেই দম্পতি, তারা দুইজনে অবাক হয়ে বলতেছে যে আমরা তো আরো অবাক হইলাম। তখন বললেন তাহলে আজকে আমাদের এখানে তুমি ইফতার করবা? বলে ঠিক আছে। সে তখন মসজিদে চলে গেল, আল্লাহ আল্লাহ জিকির করছে, দুরুদে পাক পড়ছে। কিছুক্ষণ পরে যখন ইফতার সময় হলো, আসলো, ইফতার করলো, ইফতার তৈরি করে যখন খাওয়ালো, খুব গভীর খেয়াল, খুব গভীর মেসেজ। একটা কথায় হয়তো বা আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি চিন্তা করতেছেন কোন কথা দ্বারা পরিবর্তন হবে। এই হাদিসটা, এই ওয়াকিয়া থেকে আপনার জীবনটা পরিবর্তন করতে পারে আল্লাহ। খেয়াল করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। যখন ওই যুবকটা ইফতার করে রেস্টে চলে গেল, বললো যে আজকে তুমি আমার বাসায় থাকো। ওই দম্পতি যখন বললো আজকে বাসায় থাকো, তখন ওই কথা শুনে সে রাতের বেলা স্টে করলো। স্টে করার পরে ওই দম্পতির একটা ল্যাংড়া মেয়ে ছিল, লুলা, তার পা কোনো অপায়েস ছিল, প্যারালাইজড ছিল, তার মেয়ে হাঁটতে পারতো না। অল্প বয়সের যুবতী নারী, যুবতী মেয়ে, হাঁটতে পারতো না। হঠাৎ করে রাত্রে 3টার দিকে দেখতেছে দরজার মধ্যে ওই দম্পতি নক নক করতেছে, কে জানি টোকা দিচ্ছে দরজার মধ্যে। দরজা তখন আসলো, ওই বাবা দম্পতি পুরুষটা খুলে দরজা খুলে দেখে তার মেয়ে দাঁড়ায় আছে। বলে কি গো মা, কি হয়েছে, তুমি দাঁড়ায় আছো কিভাবে? বলে জানি না বাবা, আজকে শুনলাম যে তুমি ওই যে তাকওয়াবান ওই যুবকের কথা বললা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি তখন শুয়ে শুয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ তুমি তো বলেছো উসিলার মাধ্যমে তুমি দোয়া কবুল করো। ওই যুবক যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, তার উসিলা আমাকে শাফা দান করো। বলতেছে 10 বছর ধরে প্যারালাইজ ছিল পাটা, ওই মেয়ে উঠে দাঁড়ালো, বলতেছে আমি হাঁটতে পারছি। যখন দৌড়ায় গেল, দৌড়ায় যাওয়ার পরে ওই দম্পতি বলতেছে যুবক কোথায়? ঘরে গিয়ে দেখতেছে ঘর খালি, ওখানের মধ্যে একটা চিরকুট পরা, একটা কাপড় পরা, কাগজ পরা, কাগজের মধ্যে লেখা যে হে আল্লাহর বান্দা, আমার রাজ তো ফাঁস হয়ে গিয়েছে, আমি এখন আর এখানে থাকবো না। আপনি যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকেন, আমার দিকে নয় আল্লাহর দিকে রুজু হন। তখন সেই যুবক, ওই দম্পতি, তারা ওই যুবকের কথা শুনে তাদের মধ্যে ঈমান চলে আসলো। তারা দৌড়ায় গিয়ে যুবক, ওই দম্পতি যখন জুনায়েদ বাগদাদির কাছে গেলেন, বলেন হুজুর আমাদের ঈমান কামেল হয়ে গিয়েছে, আমাকে তওবা করান। জুনায়েদ বাগদাদি হাসি মুখে তাকে তওবা করিয়ে আবার নয়া মুসলিম হিসেবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আওয়াজ দেন, হেদায়েতের মালিক কে? আপনার একটা নিয়ত আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে, একটা নিয়ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই নিয়তকে সাফ করার তৌফিক দান করুক। আমিন। ওই যে শুরুতে বলছিলাম উলিল আমরি মিনকুম, আমার আল্লাহ বলতেছেন আল্লাহ রাসূলের গোলামি করো একজন আল্লাহ ওয়ালার সাথে সঙ্গ জ্ঞাপন করে। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন। মনে রাখবেন যার পীর মুর্শিদ নাই, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক নাই, যার শেখ নাই, তার শেখ হলো শয়তান।
তার পীর কি শয়তান, বিপদে চালাবে। যদি একজন তার শিক্ষাগুরু থাকে, তার শায়েখ থাকে, যদি কোনো আল্লাহওয়ালার সাথে আপনার সম্পর্ক থাকে, তাহলে মনে রাখবেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? হযরত জুনায়েদ বাগদাদি, তেনার আরেকটা কথা মনে পড়লো। এক ভক্ত এসে বলতেছে, হুজুর আপনার কাছে আর আমি আসবো না। বলে কেন? বলে আমার কাজ আছে, বাসা চলে গেল। জুনায়েদ বাগদাদি খেয়াল করলেন সে প্রায় সময় আসতো, তেনার বাসায় এসে দরবার এসে দেখা করে যেত, কিন্তু অনেকদিন দেখতেছে রুহানি সন্তান তো মায়া লাগে। আল্লাহর ওলি নিজে গেলেন যে দেখি কি হয়েছে, আসে না অনেক দিন। যখন ওই ভক্তের বাড়িতে গেলেন তখন বললেন যে কি ব্যাপার, তুমি তো আসো না, আমার দরবারে আসবা, বাসায় আসবা, দেখা করবা। বলে হুজুর আপনাকে আর লাগবে না, আমি এখনো অনেক পরেজগার। বলে কিভাবে? বলে প্রত্যেক দিন আমি যখন ঘুমাতে যাই রাতের বেলায়, দুজন ফেরেশতা আসে আমাকে জান্নাত প্রদক্ষিণ করে দেখায়। বলে আপনার দরকার নাই, পীর বুজুর্গ দরকার নাই, শায়েখ দরকার নাই, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক দরকার নাই। যেখানে আল্লাহ বলেছেন ওয়াকুনু মা সাদিকিন, ওলি আল্লাহদের সাথে সম্পর্ক জ্ঞাপন করো, ওই জায়গায় উল্টা বলতেছে এখন আমি বুজুর্গ হয়ে গেছি, আপনার দরকার নাই। তখন জুনায়েদ বাগদাদি মুস্কি এসে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আজকে যদি ফেরেশতারা তোমাকে জান্নাত প্রদক্ষিণ করে দেখায়, একবার আস্তাগফিরুল্লাহ পড়ো। কি পড়ো? আওয়াজ দেয় না, কি পড়ো? ইস্তিগফার পড়ো, একবার আস্তাগফিরুল্লাহ পড়ো। যে কথা সেই কাজ। রাতের বেলা যখন ঘুমাইতেছে, ওই ব্যক্তি দেখতেছে স্বপ্নের মধ্যে দুইজন ফেরেশতা আসছে, বোরাকে করে নিয়ে জান্নাত দেখাইতেছে। তো হঠাৎ মনে হলো জুনায়েদ বাগদাদি আমার শায়েখ ছিল, এখনো তো বা সোহবত রাখি না, মহব্বত রাখি না, কিন্তু একটা কথা তো বলছে। সেই আল্লাহর ওলির কথা শুনে সে ইস্তিগফার একবার আস্তাগফিরুল্লাহ পড়তে দেরি নেই, দেখলো যে হঠাৎ করে সে ডাস্টবিনে পড়ে গেছে, ময়লার মধ্যে পড়ে গেছে। আর ওই দুইজন ফেরেশতা দৌড়াইতেছে, বলে এই তোমরা কই যাও ভাই, তোমরা আমাকে জান্নাত দেখাইতেছিলে, এখন কই আছো? বলে আরে ওই আল্লাহওয়ালার জুনায়েদ বাগদাদির কথা শুনেছিস, তুই সঙ্গ জ্ঞাপন করে ফেলেছিস, আমরা শয়তান ছিলাম, যাতে আল্লাহওয়ালার সাথে তোর সম্পর্ক না থাকে, এজন্য তোরে জান্নাত দেখাইতাম, আসলে জান্নাত না, তোরে ঘরের মধ্যে রাখছি। আল্লাহর ওলির কথা শুনে আস্তাগফিরুল্লাহ পড়ছস, আমাদের রূপ ফাঁস হয়ে গিয়েছে। তখন এই ব্যক্তি দৌড়ায় লাফায় উঠছে, উঠে বুঝতে পারছে ওগুলো ফেরেশতা না, ওগুলো শয়তান। দৌড়ায় জুনায়েদ বাগদাদির কদমে গেছে। জুনায়েদ বাগদাদি বলে সমস্যা নাই, যেখানে দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, ওখানে আল্লাহর ওলিদের দরজা সবসময় খোলা রাখেন কে? আওয়াজ এনে কে? কি বুঝলেন? হেদায়েত।